গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা থাকলে অন্য কোনো তরকারির প্রয়োজন হয় না। খাবারে আসে আগ্রহ, নিমিষে প্লেটের ভাত শেষ। এতটাই মজার ভর্তা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার আজকের রেসিপি সবজি দিয়ে মাছ ভর্তা। এখানে কয়েকটা টাকি মাছ নিয়েছি, আগে থেকে কুটা ধোয়া, লবণ হলুদ দিয়ে মেখে নেব। আর নিয়েছি বরবটি কয়েকটা। আপনারা তো সবসময় শুধু টাকি মাছের ভর্তা করেন, একবার এই সবজি দিয়ে ভর্তাটা ট্রাই করবেন, খুবই টেস্টি হয়ে থাকে। ছোট ছোট করে কেটে নিতে হবে, কাটার পরে ধুয়ে নিতে হবে। যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ট্রাই করবেন বাসায়। কড়াইয়ে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে, আর একটু কড়া কড়া করে ভাজতে হবে। এই সবজিটা অ্যাড করলে ভর্তার পরিমাণটা অনেকখানি হয়। আর ভর্তার নাম শুনলেই সাধারণত আমরা খেতে চাই। ভর্তা সবারই পছন্দের একটা খাবার। ভাজতে ভাজতে ভেঙে গেলে সমস্যা নেই, কারণ আমাকে এটা বেছে নিতে হবে। একই করে আর একটু তেল দিয়ে আমি এখন বরবটিগুলোকে ভেজে নেব। এখানে কোনো পানি দেওয়া যাবে না, এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। একটু হয়ে আসতে দেবো রসুন কোয়া কয়েকটা কাঁচামরিচ। আদা কুচি দিব। আর টাকি মাছের ভর্তায় অবশ্যই আদা কুচিটা দিতে হবে, কোনো মশলা এখান থেকে স্কিপ করা যাবে না। যখন হয়ে আসবে দেবো ধনিয়া পাতা কুচি দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিতে হবে, তুলে নিতে হবে। আর রংটা যেন সবুজ থাকে, অনেক বেশি সেদ্ধ যেন হয়ে না যায়। এখন মাছগুলোকে বেছে নিতে হবে। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব সবগুলো একসাথে দিয়ে, আপনারা চাইলে শিলপাটা বেটে নিতে পারেন। যদি আপনাদের কাছে মনে হয় আমার ভিডিওটা দেখে কেউ শিখুক জানুক, তাহলে শেয়ার করে দিবেন। বের করে আরেকটু কাজ আছে, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। এখন দেবো পেঁয়াজ কুচি, কয়েকটা শুকনো মরিচ ভাজা, লবণ, সরিষার তেল দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।